যদি চান তাহলে আমরা জনপ্রশাসন নির্দেশে এখানে আসবো অন্তত 6 মাসে একবার মিনিমাম, আর সবসময় যোগাযোগ রাখবো। আপনারা যদি চান ঘোড়ার চিকিৎসা নিয়ে আমরা করাবো। আপনাদের মেডিসিনের ব্যাপারটা আমরা সম্পূর্ণ দিতে পারবো না, মেডিসিনটা আপনাদের চিকিৎসা আপনাদের, ঠিক আছে। কিছু কিছু মেডিসিন আমরা দেবো, একেবারে তো দিব না তা না। আপনারা ঘোড়াটাকে ভালো করে যত্ন করেন, প্রয়োজনে 2 দিন 3 দিন ওকে হাঁটান না, রেস্টে রাখেন। আপনারা 2 দিনে কত পাবেন, হয়তো 2 দিনে 1000-2000 টাকা পাবেন, কিন্তু ঘোড়াটার দাম হচ্ছে আপনার 4 লাখ। তাহলে এই 1000-2000 ইনকামের জন্য 4 লাখ ইয়েটা মারা যাবে, এই কর্মক্ষম জিনিসটা মারা যাবে, তখন আপনাদের কিন্তু আরো ক্ষতি হবে, আরো লস হবে। কেউ ঋণ করে কিনছেন আপনার গরিব মানুষ, কেউ মধ্যবিত্ত, কেউ ঋণ করে কিনছেন, কেউ হয়তো বাবার এটার সাথে ক্ষতি করে আসছেন, কেউ হয়তো জমানো বহুত কষ্টে জমানো টাকা দিয়ে ঘোড়াটা কিনছেন। ঘটনা হচ্ছে আপনারা আজকে টিপ পাইছেন, ওর যে ঘা হয়েছে এটা মানলেন না, নিয়ে ঘোড়া নিয়ে দৌড় দিলেন, কিন্তু এ করবেন না। প্রয়োজনে আপনারটা না আরেকটা ভাড়া নিয়ে তাকে হাঁটাবেন, ওকে 2 দিন রেস্ট দিবেন। এই আপনি বুঝতেছেন, আগে আসেন, আপনি আগে আসেন। আপনার কয়টা ঘোড়া আছে? আসেন, 3টা। একে রেস্ট দেন। ও তো কথা বলতে পারে না, আপনি কথা বলতে পারতেছেন। আপনার পেট ব্যথা হলে আপনি আমাকে বলতে পারতেছেন, ও কিন্তু খালি চিৎকার করে, ও বলতে পারতেছে না। তারপরে যদি ওকে খাটান তাহলে আপনার কিন্তু কি হবে, আপনার কি হবে, গুনাহ হবে। এখন আমাদের ওই আইন আমাদের হয়তো আপনার মানে না মানুষজন, কিন্তু আপনাদের নিজস্ব একটা ইয়ে করতে হবে যে পশুটা আপনাকে খাটায় আপনার হাতের অন্য ব্যবস্থা করে দিচ্ছে, যে পশুটাকে এভাবে মেরে ফেলবেন এই অধিকার আপনার নাই। জুলুম করা হবে, গুনাহ হবে, সবই বোঝেন আপনারা, কিন্তু মানে প্রয়োগ করেন না। আইন আছে, প্রয়োগ করেন, নিয়ম আছে, মানেন না। এই এখন নিয়ম মানেন, প্রয়োজনে বুদ্ধি করে দয়া করে আপনারা এই ঘোড়াটাকে রেস্ট দেন। যে ঘোড়াগুলো অসুস্থ তাকে রেস্ট দেন, যদি ভাড়া পান অন্য একজনকে নিয়ে আসেন, আপনার দেখা আরো রেস্ট দেন। এটা মিনিমাম 7-8 দিন